যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড়োজাহাজ হেলিকপ্টারের সংঘর্ষের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক দুই প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামাকে দায়ী করছেন। দুই সাবেক প্রেসিডেন্টের ডিআই নীতির কারণে এ দুর্ঘটনা হতে পারে বলে মনে করেন ট্রাম্প। 30 জানুয়ারি মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়ে নদীতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজ ও হেলিকপ্টারের মোট 27 জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের কেউই আর বেঁচে নেই। এদিকে ট্রাম্প এ দুর্ঘটনার পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে ভয়াবহ এ দুর্ঘটনার জন্য তার পূর্বসূরির অধীনে ডাইভার্সিটি পলিসিকে দোষারোপ করেছেন তিনি পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামার ডিআই নীতির সমালোচনা করেন। ডিআই অনুসরণ করার জন্য বিমান সংস্থাগুলোয় যোগ্য কর্মীদের আসতে দেননি বলেও অভিযোগ করেন তিনি। প্রায় 16 বছরের মধ্যে এটাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা। তদন্তকারীরা ইতিমধ্যে ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এ ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। এই ঘটনার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজের ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটিতে 64 জন যাত্রী এবং হেলিকপ্টারে 3 জন আরোহী ছিলেন। এই 67 জন আরোহীর কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।